আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আর একটা নতুন ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। আর প্লিজ আমার চ্যানেলটারে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা আর সারাটা ভিডিও আমার দেখবা। আমি একটা পাস্তা বানাইতাম হইতার আপনার লগে শেয়ার করি। আজকে মর্নিং উঠিয়া আমার যারা হইরা তেন পাস্তা খাইতা ও আমি হইতে একটা পাস্তা বানাইলাই, কারণ তেন বালা পাইন পাস্তা খাইতে। এখন কি আমি পাস্তাটা বয়েল দিছি, বয়েলের মাঝে আপনারা দেখতে পারা এই পাস্তাটা আমি 15 মিনিট বয়েল করবো, কারণ একটু বেশি সময় দিয়ে বয়েল করলে পাস্তাটা নরম হইব, তার লাগে আমি 15 মিনিট বয়েল করবো। আর পাস্তাটা যে সময় বয়েল হয়ে যাইব আমি ঠান্ডা পানি দিয়ে দইয়া রাখি দিমু। রাখিয়া তার বাদে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবটা কাটিও লাইছি অলরেডি। কাটিয়া কই আমার পাস্তা বয়েল হোক আর আমি ওটা কাটিয়ে রেডি করি লাই, কারণ সময় তো লাগবো বয়েল হইতে হইতে। আপনারা দেখতে পারা যে আমি পাস্তাটা লামাইও দিছি, লামাইয়া ঠান্ডা পানি দিয়ে দই লাইছি। এখন কি আমি একটা হাঁডির মাঝে তেলও দিলাইছি, তেল দিয়ে আমি পেস্টও দিলাইলাম, আপনারা দেখতে পারা। তো এখন কি আমি পেস্টটারে ব্রাউন করার বাদে টমেটো দিমু আর সব জাতের মশলাও দিলাইমু, আপনারা দেখতে পারবা। আমি পেঁয়াজটা রেবলা বাজিরাম, আমি পেঁয়াজের মাঝে তোরা লবণও দিছি, লবণ দিয়ে এখন খেয়ে আমি ওটা একটু ফ্রাই হয়ে আনলে টমেটো দিতাম। আমি টমেটোটা অলরেডি দিলাইছি, আপনারা দেখতে পারা। তো টমেটোটা আমি 1 মিনিট একলিস গলাইমু এখানোর মাঝে, কারণ টমেটো গলানির বাদে, কারণ যারা যদি ইলান টমেটো দেখুন তাই খাইতা না, ওটা লাগে টমেটোটা আমি ভালো করে গলাই লাইমু, কারণ তাই যাতে পাস্তার মাঝে টমেটো কম ফাইন আর আমরা খাইলে আবার অসুবিধা না। আমার যারা একটু খানির মাঝে বাসেন আপনারা রাখছি সব তো একলা খান হই না, তাই একটু ডিফারেন্ট, তাই সব জিনিসও খানিতে বাসেন, কারণ বিশেষ করে তানো লাগে পাস্তাটা আমি বানাইলাম, কারণ আমার যারা সবটা খাইতে পারে না ওটা লাগে, তাই তাই একটা বলা পায় না, আমি চাই যে তান্ডটা বানাইয়া খাবাইতাম। তো দেখতে পারা যে আমি পাস্তাটার মাঝে সব জাতের মশলাও দিলাইছিলাম দিয়া, এখন কি পাস্তাটাও দিলাইছি, আপনারা দেখতে পারা। আর আমি এখন পাস্তাটারে ভালো করি সবটা দিয়ে মিক্স করবো আর 3-4টা ডিমও দিমু আমি। আর এখন কি আমি পাস্তাটারে মিক্স করিয়া দিলাম, আর ও 3টা ডিম আমি লইছি, ও 3টা ডিম আমি পাস্তার মাঝে দিমু। আর এর চেয়ে বেশি দিলাম না, কারণ আরও বেশি ডিম দিলাইলে তাই আবার খাইতে নাই, ওটা লাগে ও 3টা ডিম দিলাম আমি, আপনারা দেখতে পারছেন। এখন কি ধনিয়া পাতাটা আমি কাটিয়ে রাখি দিছিলাম আর কাঁচামরিচও দিছি। এখন খেয়ে আমি ধনিয়া পাতাটা দিলাম, আমার পাস্তাটা অনেকটা হইয়া আইছে। আর ধনিয়া পাতা দেওয়ার বাদে আমি 3-4 মিনিট ভাজবো ভালো করি, আমি চাই যে ভালো করি একটু ফ্রাই হইতো, তো খাইতে আসলে ভালো লাগে। আর আশা করাম আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, আপনারা কিলান করেন আমারে জানাইবা। আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে আমারে জানাইবা আপনারা প্লিজ। আর আমার ভিডিওটারে আপনারা প্লিজ লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার লগে থাকবা। আর যারা আমারে সাবস্ক্রাইব করে লাইছেন তারারে থ্যাংক ইউ, যারা আমারে সাপোর্ট করা থ্যাংক ইউ। আর যারা এখনও করছেন না প্লিজ আমার চ্যানেলটারে শেয়ার করিয়া দেন জানো, আর সকলে আমারে সাপোর্ট করেন জানো। আর এখনকে পাস্তাটা আমি আমার রুতাইন তরে দিলাইছি, তারা আসলে সিটিংও বইয়া তারা দাদার গেছে বইয়া খাইরা, দাদা বলতে আমার হরি, তারা দাদা রাখেন ও তারা তানো খান্দাত বইয়া গিয়া তারা খাইরা। আর আমি তারা দেওয়ার বাদে আমিও লইয়া বইছি, কারণ মর্নিংয়ের টাইমে নাস্তা করতাম। তার কই পাস্তাটা খাইলে আমার হাজব্যান্ড আজকে গেছেন গিয়া খামো, একটু এলি খামো গেছেন গিয়া, আর তার লাগে তাই আর গরো নাস্তা করতে পারছেন না, তাই বারা নাস্তা করিলে বা কইয়া গেছিলাম, কইলাম যে ওয়েট করে খাইয়া যাইবার, তাই কইরা না আজকে সময় না এতে আর বারা করিলে মার তুমি তাই গরো খাইলাও। আসলে পাস্তাটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, মজা হয়েছে। এর বাদে আমি পাস্তাটা খাইয়া 2টা চা বানাইমু, একটা আমার হরি লাগে বানাইমু আর একটা আমার লাগে বানাইমু।